বিজেপিরই পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায়, যিনি আসলে বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। আর তারপরে উঠতে শুরু করেছে প্রশ্ন, বিজেপি নেত্রীর বাংলাদেশি স্বামী বাংলার ভোটার তালিকায় কি করে? ঘটনাটা নদিয়ার নাকাশিপাড়া ব্লকের। আদালত নির্দেশিকা অবমাননার জেরে হাইকোর্টের নির্দেশে 1 মাস কোনো কাজে অংশ নিতে পারবেন না বিজেপি দলের নির্বাচিত প্রধান। বিজেপি প্রধান রীনা সরকারের স্বামী বাংলাদেশি। নাকাশিপাড়া ব্লকের বেথুয়া ডহরি 2 পঞ্চায়েতের প্রধান রীনা সরকার কবিরাজের স্বামী সঞ্জিত কবিরাজের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে শোরগোল পড়েছে। এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও কিভাবে ভোটার তালিকায় নাম উঠল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্বামী যে এলাকায় থাকেন না এবং তার সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে তা মানছেন পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি আদালত অবমাননার জন্য সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের ওই প্রধানের ক্ষমতা খর্ব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 1 মাস পঞ্চায়েত পরিচালনার কোনো কাজে অংশ নিতে পারবেন না প্রধান। ততদিন পঞ্চায়েত প্রধানের জায়গায় উপপ্রধান কাজ পরিচালনা করবেন। তারপর কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে হবে প্রধানকে। সেখানে বিচারপতির দেওয়া পরবর্তী নির্দেশ অনুযায়ী কাজ হবে। বিজেপি প্রধানের বাংলাদেশি স্বামীর নাম বেথুয়া ডহরির ভোটার তালিকায় থাকা নিয়ে নাকাশিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে বিজেপি নেত্রী রীনা সরকার কি বলছেন শুনব। এখানে আমি একটা কেসের কারণে আমার কোর্ট আমাকে সমন পাঠিয়েছিল, যেটা আমি আধিকারিকের হাতে তুলে দিয়েছিলাম। বুঝতে পারিনি, ওনারাও হয়তো বুঝতে পারেননি, সেই কারণে আমি সেখানে হাজিরা দিতে পারিনি। আর সেই কারণে কোর্ট আমাকে অর্ডার করেছে যে 1 মাসের জন্য কর্মবিরতি রাখার জন্য। কি কেস, মানে কেসটা কি ছিল? কেসটা বাড়ি সংক্রান্ত, জমি পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বাড়ি করা নিয়ে ঝামেলা হয়েছিল। কাদের মধ্যে? কাদের? রবিচন্দ্র আর রাজু দাসের সঙ্গে। অভিযোগটা কে করেছিলেন? কার বিরুদ্ধে? রবিচন্দ্র করেছিলেন। কার বিরুদ্ধে? রাজেন্দ্র দাসের সঙ্গে। কত তারিখে হয়েছিল? ডেটটা আমার ঠিক মনে নেই, মানে তাও 1.5 বছর আগে, কমপক্ষে একটা 2 বছর আগে এরকম। বর্তমানে রবিচন্দ্র কোথায় থাকেন? আমি যতদূর জানি উনি মারা গেছেন, কিন্তু ওনার বাড়ি এখানে আছে, উনি কলকাতাতেই থাকতেন। বর্তমানে আপনি তাহলে পঞ্চায়েতে আপনার যাওয়া এখন হচ্ছে না, তাই তো? না, আমি যেহেতু আমার সমস্ত দায়িত্ব, যিনি আগে প্রধান ছিলেন এখন উপপ্রধান হিসেবে আছেন বন্দনা সাহা, ওনাকে ইনচার্জ হিসেবে ওনার কাছে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, উনি দেখছেন। আপনার নামে অভিযোগটা কি করেছিলেন উনি, যার জন্য আপনাকে আদালত অবমাননা? যে আমাকে সাক্ষী হিসেবে ডেকেছিলেন, আমি যাইনি, এটাই আমার বিরুদ্ধে অভিযোগ ছিল। ওদের জায়গা নিয়ে গন্ডগোল ছিল। হ্যাঁ। আর একটা খবর আমরা যেটা পেয়েছি সূত্রের মাধ্যমে, যেটা হচ্ছে আপনার স্বামী বাংলাদেশি এবং ভোটদানের বিষয় নিয়ে একটা নাকাশিপাড়া একটা চাঞ্চল্য ছড়িয়েছে, গুঞ্জন চলছে। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশি যদি বলা হয় তাহলে আমরা নিজেও বাংলাদেশি। আমার মা বাবা 71-এর সময় এদেশে আসেন, তারপর আমাদের এখানে জন্ম, সেই সূত্রে আমরা এখানে বসবাস করছি। আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কি নাম ওনার? সঞ্জিত কবিরাজ। বর্তমানে কোথায় থাকেন উনি? আমি বলতে পারবো না। বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসকে একহাত নিচ্ছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের কাজ করছে এবং নিজের ভোট ব্যাংক শক্তিশালী করছে। বিজেপি নেতা অভিজিৎ ঘোষ কি বলছেন সেটাও শোনাবো। আজকে সারা পশ্চিম বাংলায় যেভাবে দুর্নীতি করছে এই তৃণমূল সরকার, তারা অনেক কিছু ভারতীয় জনতা পার্টির মেম্বার থেকে প্রধান থেকে দলের নেতাদের অনেক রকম বাজে বাজে মন্তব্য করবে। আর আমরা জানি প্রধানের সঙ্গে প্রধান যে আমাদের 2 নম্বরে আছে রেনাদি, প্রধানের সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক নেই, এটা আমরা জানি। এবার বাংলাদেশি না আফগানিস্তানি না পাকিস্তানি না হিন্দুস্তানি, সেটা পুলিশের কর্তব্য, পুলিশ বার করুক। আমরা জানি আমাদের প্রধানের তার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে আমার প্রধানের বদনাম করছে। এই বিষয়ে অবশ্য তৃণমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি কি বলছেন শোনাবো সেটাও। আমরা যতদূর শুনেছি সেখানে এমন একটি বিষয় ছিল যে বিষয়ে কোর্টের তরফে একটা নোটিশ ছিল, যেখানে প্রধানের বক্তব্য সেখানে জানানোর কথা বলা হয়েছিল বা প্রধানের উপস্থিতির কথা বলা হয়েছিল, কিন্তু তিনি আদালতের সেই আদেশকে অবমাননা করেছিলেন
এবং পরবর্তীকালে যেটা শুনলাম যে এই প্রসঙ্গে একটা নতুন প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে তার যে ভোটার লিস্টে তার যে হাজব্যান্ডের নামের বিষয়টা একটা সন্দেহজনক তালিকায় উঠে এসেছে এই প্রসঙ্গে। সেখানে দেখা যাচ্ছে যে তিনি আদৌ ভারতীয় নাগরিক নন। এটাই মোটামুটি একটা আমরা শুনতে পেয়েছি বা সংবাদপত্রেও যেটা আমরা দেখেছি। তা যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খুব চিন্তাজনক ব্যাপার যে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি প্রধান পদে অবতীর্ণ হয়েছেন। তাই এটা সত্যিই আশ্চর্য লাগছে যে যারা জাতীয়তাবোধ নিয়ে বড় বড় কথা বলে সেই ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রদান করেছেন যার নাগরিকত্ব, যার স্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। তা সেজন্য আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সব সময়তেই একটা মিথ্যা কথা বা একটা এমন একটা ভাবাবেগ তৈরি করার চেষ্টা করে জাতীয়তাবোধকে কেন্দ্র করে, কিন্তু আজকে তাদের হাতেই সবথেকে বেশি জাতীয়তাবোধের অবমাননা হয়েছে আজকে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে। বিজেপিরই পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায়, যিনি আসলে বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিজেপি নেত্রীর বাংলাদেশি স্বামী বাংলার ভোটার তালিকায় কি করছে। ঘটনাটা নদিয়ার নাকাশিপাড়া ব্লকের। আদালত নির্দেশিকা অবমাননার জেরে হাইকোর্টের নির্দেশে 1 মাস কোনো কাজে অংশ নিতে পারবেন না বিজেপি দলের নির্বাচিত প্রধান। বিজেপি প্রধান রীনা সরকারের স্বামী বাংলাদেশি। নাকাশিপাড়া ব্লকের বেথুয়া ডহরি 2 পঞ্চায়েতের প্রধান রীনা সরকার কবিরাজের স্বামী সঞ্জিত কবিরাজের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে শোরগোল পড়েছে। এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও কিভাবে ভোটার তালিকায় নাম উঠল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্বামী যে এলাকায় থাকেন না এবং তার সঙ্গে বাংলাদেশে যোগ রয়েছে তা মানছেন পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি আদালত অবমাননার জন্য সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের ওই প্রধানের ক্ষমতা খর্ব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 1 মাস পঞ্চায়েত পরিচালনার কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না প্রধান। ততদিন পঞ্চায়েত প্রধানের জায়গায় উপপ্রধান কাজ পরিচালনা করবেন। তারপর কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে হবে প্রধানকে। সেখানেই বিচারপতির দেওয়া পরবর্তী নির্দেশ কার্যকর হবে। বিজেপি প্রধানের বাংলাদেশি স্বামীর নাম বেথুয়া ডহরির ভোটার তালিকায় থাকা নিয়ে নাকাশিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে বিজেপি নেত্রী রীনা সরকার তার বক্তব্য ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূল কংগ্রেসকে একহাত নিচ্ছে অবশ্য বিজেপি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।